السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله. الله. আচ্ছা, 300 ভাই কে আছেন? 300 আপনি হোস্ট হয়ে গিয়েছেন। আপনি একটু আমাকে হোস্ট বানিয়ে দেন। আমার ইয়ার উপর আইডির উপরে ক্লিক করেন, দেখবেন যে মেক হোস্ট। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، بك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে বেশ দীর্ঘ সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আবারও একটি উত্তম সময় উপযোগী একটি সময়ে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আমাদের ইলমি যাত্রায় কবুল করেছেন, আবারও স্টার্ট করার সুযোগ দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের চোখের পানি, সন্তান হারা অসংখ্য মা বাবার চোখের পানি, কত মাজলুমের আর্তনাদ, সবকিছু মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিশেষে আমাদেরকে একটি নতুন সময়ে, জীবনের নতুন একটি টার্মে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। সম্ভব্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীতে আমি দুই শ্রেণীর মানুষ পাই নাই। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর। এক নম্বর হলো, এমন কোন ব্যক্তিকে পাই নাই যে দান করতে করতে ফকির হয়ে গেছে। দান করতে করতে কি হয়ে গেছে? ফকির হয়েছে। ফকির হয়ে গেছে, এরকম কোন ব্যক্তিকে দেখে নাই। এর অর্থটা কি? এর অর্থটা হলো যে একজন ব্যক্তি যখন দান করবে, সাদাকা করবে, তো আল্লাহ তাআলা তার সম্পদ আরো বাড়িয়ে দিবেন, সম্পদের মধ্যে আরো বেশি বারাকা দান করবেন। সম্পদ দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। বরং কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। এই জন্য বলেছেন যে আমি এমন কোন ব্যক্তি দেখি নাই যিনি দান করতে করতে কি হয়ে গেছেন? ফকির হয়ে গেছেন। বরং দান করার কারণে আল্লাহ পাক তার সম্পদের মধ্যে আরো বেশি বারাকা দান করেছেন। আচ্ছা, ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের তৌফিকে যে পরিমাণ সম্পদ ব্যয় করি, কিন্তু আল্লাহ তাআলা তো দেখি যে আমার সম্পদ আরো বেশি বারাকা দান করে, আমার সম্পদ তো কমে না। আমার সম্পদ কি হয় না? কমে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও, তাহলে তুমি তোমার দানের পরিধি কমিয়ে দাও। দানের পরিধি কি করো? কমিয়ে দাও। কমিয়ে দাও। তাহলে তোমার সম্পদ কি হবে? কমে যাবে। কমে যাবে। বুঝতে পারছেন ভাই? তার মানে হলো কি, দান করলে সম্পদ বৃদ্ধি পায়। দান করলে কি হয় ভাই? সম্পদ সম্পদ বৃদ্ধি বৃদ্ধি হয়। হয়। তো এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ বলেছেন, আমি এমন কোন মানুষ পাই নাই যিনি দান করতে যিনি ফকির হয়ে গিয়েছেন। আর দ্বিতীয়ত, আমি পৃথিবীতে এমন কোন জালিমকে পাই নাই, এমন কোন জালেমকে পৃথিবীতে আমি পাই নাই যে আল্লাহ পাকের পাকড়াও থেকে রেহাই পেয়েছে। যে আল্লাহ পাকের কি পাকড়াও থেকে রেহাই পেয়েছে, এরকম কোন জালেমকে আমি পাই নাই। তার মানে দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। আল্লাহ পাক বারাকা দান করেন। আল্লাহ। আর সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে দানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের সম্পদের মধ্যে বারাকা দান করে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধশীল হওয়ার তৌফিক নসিব করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত বিষয় হলো যে পৃথিবীতে আমি এমন কোনো ব্যক্তি পাই নাই, এমন কোনো শাসক পাই নাই, এমন কোনো জালেম পাই নাই যে আল্লাহ পাকের পাকড়াও বা রেহাই থেকে বেঁচে গেছে। আল্লাহ পাকের পাকড়াও থেকে কি বেঁচে বেঁচে গেছে, গেছে, এরকম কোনো ব্যক্তিকে আমি পাই পাই নাই। নাই। তার মানে কোনো ব্যক্তি পৃথিবীতে জুলুম করবে, শোষণ করবে, মানুষের রক্ত প্রবাহ করবে, উলামা তোলাবাদের উপরে ব্যাপক নির্যাতন জুলুম চালাবে, হ্যাঁ, মানে নির্যাতন অস্টিম রুলার চালাবে, আর আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, বিষয়টা এরকম হতে পারে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কি দেন না, ছেড়ে ছেড়ে দেন। দেন না। তো এই জন্য আহ মানে কোন জালেম পৃথিবীতে আল্লাহ পাকের পাকড়াও থেকে রেহাই পায়নি আর পাবেও না। না। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদের সর্বদা খেয়াল রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জুলুম নিপীড়নের অধ্যায় শেষ করে আল্লাহ পাক নতুন আরেকটি ব্যবস্থাপনায় আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য খুব ব্যাপক পরিমাণে দোয়ার আমল জারি রাখা। দোয়ার আমল কি জারি জারি রাখা। রাখা, খুব ব্যাপক পরিমাণে দোয়া করা যে আল্লাহ পাক যেন এই দেশকে শান্তি শৃঙ্খলাতে ভরিয়ে দেন, এই দেশে যেন রন্ধে রন্ধে, হ্যাঁ, আল্লাহ পাকের আহকাম যেন মানুষ মেনে চলতে পারে। হ্যাঁ, এভাবে মানে বিষয়গুলো নিয়ে ফিকির করা আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে যে আসলে না না না, ওই বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান অবস্থাতে আমি আহ প্রথমত আপনাদের খুব ব্যাপক পরিমাণে দোয়ার জন্য রিকোয়েস্ট করব, সাথে সাথে বিশেষ করে যারা আমাদের যে সকল ভাই ও বোন ইন্তেকাল করেছেন, যে সকল ভাই ও বোন এখনো শহীদ হয়েছে। পর্যন্ত যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্ন মানে অপ্রীতিকর অবস্থার মধ্যে বিভিন্ন দুঃখ কষ্টের মধ্য দিয়ে সময় পার করছেন, যে সকল পরিবারের মধ্যে এখনো শোকের ছায়া মানে বিদায় নেয়নি, যারা বিভিন্ন রোনাজানি আহাজারি আর্তনাদ কিংবা কান্নাকাটির মধ্যে এখনো রয়েছেন, সবার জন্য খুব ব্যাপক পরিমাণে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের ভাই ও বোনদেরকে যেন, যারা ইন্তেকাল করেছে তাদেরকে শহীদ মর্যাদা যেন দান করেন, এবং আল্লাহ আমিন। তাদের পরিবারকে যেন আল্লাহ পাক সবরে জামিল দান করেন, এবং যারা বিভিন্ন রোগে বিভিন্ন ইনজুরিতে রয়েছেন, যারা বিভিন্ন আহ অঙ্গ প্রত্যঙ্গে আঘাত পেয়ে যারা হসপিটালাইজ আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন দ্রুত আরোগ্যতা দান করেন, তাদের জন্য খুব ব্যাপক পরিমাণে দোয়ার আমল করা। আর সেই সাথে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রকে যেন ইসলামের জন্য অনুকূল একটা রাষ্ট্রতে পরিণত করেন, আমরা যেন এই দেশের রন্ধে রন্ধে সমাজের প্রত্যেকটা স্তরে যেন ইসলামকে প্র্যাকটিস করতে পারি, ইসলামকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, ইসলামকে যেন আমরা সর্বত্র যেন বুকে ধারণ করে চলতে পারি। হ্যাঁ, এদেশ যেন কোরআনের দেশ হয়, এদেশ যেন ইসলামের দেশ হয়, এদেশ যেন দ্বীনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়। এই জন্য আমরা ব্যাপক পরিমাণে দোয়া করব। ইসলামের সাথে কন্ট্রাডিকশনাল, মুসলমানদের ইমান ও আমলের সাথে বৈপরীত্যমূলক কোনো সাংবিধানিক কোনো বিষয় যেন এখানে সামনে না আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এলজিবিটি কিউ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের যে সকল ফেতনাগুলো আছে, ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি কিউ বলেন, কিংবা কাদিয়ানি ফেতনা বলেন, এই সকল যত ফেতনা আছে, সকল ফেতনা যেন এদেশ থেকে বিতাড়িত হয়। আমরা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে বিশুদ্ধভাবে একটা সুন্দর সুষ্ঠু শান্তিময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য খুব ব্যাপক পরিমাণে আমরা দোয়া করব। আর ইনশাআল্লাহ। সেই সাথে যারা আমাদের বর্তমানে তরুণ সমাজ, ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ, যারা আজকে নতুন একটা আহ নতুন রূপে এই রাষ্ট্রকে সাজানোর জন্য ফিকির করছেন, ট্রাফিক আইন থেকে নিয়ে শুরু করে বিভিন্ন স্তরে যারা শ্রম এবং সময় দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তাদের সেই শ্রম মেধা ফিকির তাদের জন্য দোয়া করা আর কি। আর আরেকটা বিষয়, সেকেন্ড যে বিষয়টা আমি আরেকটা ফোকাস করব, সবসময় স্মরণ রাখা যে আমি মাজলুম ছিলাম, আমার উপর জুলুম করা হয়েছে, আমার উপর কি করা হয়েছে, জুলুম। জুলুম করা হয়েছে, আমার উপরে কেউ জুলুম করেছে। এর অর্থ এই না যে জালেমের পতন হয়েছে বলে আমি এবার নিজেই জালিম হয়ে যাব।
আমি মাজলুম ছিলাম, এখন আমার দ্বারা কেউ মাজলুম হবে, এটা কখনো ইমানদার বা মুমিনের সিফাত হতে পারে না। হয়তোবা আমার উপরে কেউ জুলুম করেছে, আমার উপরে কেউ অত্যাচার করেছে, আমার উপরে নিপীড়ন চালিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেই জুলুম নিপীড়ন থেকে আমাকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। কিন্তু আমি সুযোগ পাওয়ার পরে আমি যদি এই সুযোগের অসৎ ব্যবহার করে, অপব্যবহার করে আমি যদি অন্যের উপরে প্রতিহিংসামূলক জুলুম নির্যাতন চালাই, তো এর জন্য আমাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। আপনারা দেখবেন যে বিগত কয়েকদিন থেকে এবং এখনো পুরো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদের মাইক থেকে অ্যানাউন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একজন আহ নিরপরাধ নির্দোষ মানুষের আহ উপরে জুলুম অত্যাচার করা, কিংবা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো বা যারা পূর্বে অপরাধ করেছে তাদের সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা বা সম্পদ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বাড়ি গাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা ইত্যাদি, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা বা সম্পদ নষ্ট করা, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত আছে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের ব্যালেন্স ঠিক রাখা চাই, যে আলটিমেটলি রাষ্ট্রে যে সকল সম্পদগুলো আমি নষ্ট করছি, এগুলো তো আমার আপনার টাকায় আহ, প্রস্তুতকৃত, আমার আপনার টাকায় সকল বিষয়গুলো প্রস্তুত হয়েছে বা এগুলো নির্মিত হয়েছে। তো আমরা যদি আমাদের রাষ্ট্রে সেই সম্পদগুলো নষ্ট করি, আবারও আমাদের টাকা দ্বারা এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে বা এগুলোকে মেরামত করতে হবে। তো আমরা যেন নিজেরাই নিজেদের ক্ষতি করছি। তো কোনোভাবেই রাষ্ট্রের সম্পদ এভাবে ক্ষতি করা, এটা ইসলামের পার্সপেক্টিভ থেকে এটা কখনো কাম্য নয়, এটা সম্পূর্ণ হারামের নাজায়েজ একটা বিষয়। এই জন্য আমাদের দ্বারা বা আমাদের আশেপাশে কোনো পরিচিত ব্যক্তির দ্বারা এই ধরনের কোনো অন্যায় অনাচার যেন না হয়, এই যে ব্যাপারে আমরা নিজেরা সতর্ক থাকব, অন্যদেরকে সতর্ক করার চেষ্টা করব। এবং যেভাবে বর্তমানে মানুষের সম্পদ আত্মসাৎ করা, ছিনতাই করা, ডাকাতি করা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কাজগুলো চলতেছে, কে বা কারা করছে কম বেশি আমরা অনেকে জানি বা অনেকে জানি না, বা কারা করছে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন সুবিধাভোগী বা সুযোগ সন্ধানীরা তারা এই ধরনের কাজগুলো করতেছে। তো আহ, তাদের থেকেও সতর্ক থাকা, এবং সুযোগ পেলে আমাদের পরিচিত কেউ হলে তাদেরকে আমরা এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে তারা যেন এই ধরনের গুনাহের কাজ, অপরাধের কাজে যেন তারা লিপ্ত না হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোপরি আমাদেরকে একটা সুশৃঙ্খল, শান্তিময়, ইসলামের জন্য উর্বর একটি রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান ও আমলের হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। তো সব মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা বলতে পারেন থাউজেন্ড অফ পিপল যে কোয়েশ্চেনটা রাখেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এক, রাসূল এক, কোরআন এক, কিন্তু আজকে আমাদের মধ্যে কেন এত দল? কেন আমরা এত দলে বিভক্ত? আমাদের মধ্যে কেন এত বিরোধ? কেন আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি? এই জাতীয় বিভিন্ন প্রশ্ন আমাদের অনেকের মাঝেই কি দেয়। তো আশা করি আজকের দার্সের মধ্য দিয়ে আমরা এই জাতীয় প্রশ্নের সলিউশন পেয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। টপিক শুরু করার আগে দুটি টার্ম যা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত বলে আমি মনে করি, এই জন্য আমরা এই দুটি না তিনটি টার্ম, এই তিনটি টার্ম আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? জি আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে ওস্তাদ জি। আচ্ছা, প্রথম শব্দটি হলো ইফতেরাক। প্রথম শব্দটি কি? ইফতিরাক। ইফতেরাক। প্রথম শব্দটি কি? ইফতিরাক। ইফতেরাক। দ্বিতীয় শব্দটি হলো ইখতিলাফ। দ্বিতীয় শব্দটি কি? ইখতিলাফ। ইখতিলাফ, ইখতিলাফ। আর তিন নম্বর শব্দটি হলো ইজতিমা। তিন নম্বর শব্দটি কি? ইজতিমা। ইজতিমা। তিন নম্বর শব্দটি হলো ইজতিমা। তো আমরা এই তিনটি শব্দ একটু সবাই রিপিট করি, তিনবার বা পাঁচবার করে। ইফতিরাক, ইখতিলাফ, ইজতিমা। ইফতিরাক, ইফ- ইখতিলাফ, ইজতিমা। জি, সবাই তিনবার করে বলি আমরা। ইফতিরাক, ইখতিলাফ, ইজতিমা। ইখতিরাক, ইখতিলাফ, ইজতিমা। ইফতিরাক, ইখতিলাফ, ইজতিমা। মাশাআল্লাহ।
যেহেতু আমরা মাদ্রাসা স্টুডেন্ট, তাই না, এই জন্য আমাদের এই ধরনের টার্ম গুলো অবশ্যই জানা থাকা উচিত। শুধু উচিত বলবো না, বরং আবশ্যকও বলবো ক্ষেত্র বিশেষে। আচ্ছা, এই তিনটি শব্দই হলো আজকের পুরো আলোচনার সাথে সম্পৃক্ত শব্দ। প্রথম শব্দটি হলো ইফতিরাক। এই শব্দটি আমরা শাব্দিক বিশ্লেষণে আসি। ইফতিরাক শব্দটি নেওয়া হয়েছে ফারাক, ফারাকফ বা ফারুকুন শব্দ থেকে নেওয়া হয়েছে। ইফতিরাক শব্দটি নির্গত হয়েছে কার থেকে? ফারাক থেকে। ফারাক বা ফারুকুন শব্দ থেকে এটা গৃহীত হয়েছে, ফারাকুন বা ফারুকুন। এর অর্থ হলো, ফারাক বা ফারুকুন শব্দের অর্থ হলো পার্থক্য করা বা বিভক্ত করা, পার্থক্য করা বা বিভক্ত করা। আর এখান থেকে মূলত নেওয়া হয়েছে আরেকটি শব্দ ইফতিরাক। এই ফারাক থেকে কাকে নেওয়া হয়েছে? ইফতিরাককে নেওয়া হয়েছে। তো ইফতিরাক শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা, বিভক্ত হওয়া। ইফতিরাক শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা বা বিভক্ত হওয়া। বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা, বিভক্ত হওয়া। এখান থেকে মূলত ওই যে আমরা প্রায় শুনি না একটা কথা, ফেরকা ফেরকা, হ্যাঁ, প্রায় বলে থাকি আমরা ফেরকা। তো মূলত ফিরকা, ওই ফারাক ফারাকুন থেকে মূলত ফিরকা। আল ফিরকত, আল ফিরকত অর্থ হলো যে দল বা সংগঠন। আমরা বলি না ফেরকায় বাতিলা, হ্যাঁ, শুনে থাকি যে ফেরকায় বাতিলা বা ফেরাকায় বাতিলা। তো ফেরকা শব্দের অর্থ হলো দল বা সংগঠন। ফেরকতুন বা আল ফিরকত অর্থ কি? দল বা সংগঠন। আচ্ছা, ইফতারাক শব্দটি, এটা হলো, এর বিপরীত শব্দ হলো ইজতিমা। ইফতারাকের বিপরীত শব্দ কি? ইজতেমা। ইজতিমা। মানে ইফতারাক অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা। আর ইজতিমা শব্দের অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া, অবিভক্ত হওয়া বা দলবিহীন হওয়া। ইফতারাকের বিপরীতে যে ইজতিমা, এর প্রমাণ আমরা পাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। واعتصموا, তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রজ্জু বা আল্লাহ পাকের রশ্মি, জামিয়া, ঐক্যবদ্ধ ভাবে, ইউনাইটেডলি তোমরা আল্লাহ পাকের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। তোমরা কি হইও না? বিভক্ত হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে এখানে জামিয়া এর বিপরীতে তাফাররাকু, ওয়ালা তাফাররাকু বলা হয়েছে। তো জামিয়া মানে ঐক্যবদ্ধ, আর এখান থেকে মূলত ইজতিমা, জামউন শব্দ থেকে কি? ইজতিমা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইফতিরাক আর ইজতিমা একটা আরেকটার বিপরীত। গরম ঠান্ডা, আলো অন্ধকার, যেমন একটি শব্দ আরেকটির বিপরীত, ঠিক তেমনি ভাবে ইজতিমা এর বিপরীত হলো ইফতিরাক। ইফতিরাক শব্দের শাব্দিক অর্থ কি? বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা বা বিভক্ত হওয়া। আর ইজতিমা শব্দের অর্থ কি? ঐক্যবদ্ধ থাকা বা একত্রিত থাকা, বিচ্ছিন্ন না হওয়া। মাশাআল্লাহ, তাবারাক ওয়া তাআলা। তাহলে আমরা ইফতিরাক শব্দের সাথে পরিচিত হলাম, তাই না? আচ্ছা, এবার আমরা সামনে অগ্রসর হই। এবার আসি আমরা ইখতিলাফ থেকে ইফতিরাক, ইখতিলাফ থেকে ইফতিরাক। ইখতিলাফের নিকটবর্তী আরেকটি শব্দ হলো ইফতিরাক। তার মানে ইখতিলাফ এবং ইফতিরাক, ইখতিলাফ এবং ইফতিরাক, এই দুটি হলো পারস্পরিক নিকটবর্তী শব্দ। পারস্পরিক কি? নিকটবর্তী শর্ত। কিন্তু দুটি সেম না। নিকটবর্তী হওয়া অর্থ হলো দুটা সেম না, বরং দুটার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। ইখতিলাফের অর্থ কি? ইখতিলাফ অর্থ হলো মতভেদ। মতভেদ, মত পার্থক্য। আচ্ছা, একটু মতভেদ করা। এই যে ইখতিলাফ শব্দের অর্থ কি? মতভেদ করা। মতভেদ করা, হ্যাঁ, মতানৈক্য করা বা মতভেদ করা। আমরা শাব্দিক অর্থ থেকে পার্থক্যটা বুঝতে পারি যে ইখতিলাফ আর ইফতিরাক দুটা সেম না। ইখতিলাফ অর্থ দেখলাম মতভেদ করা, আর ইফতিরাক দেখলাম দলে দলে বিভক্ত হওয়া।
কেন যেন মনে হচ্ছে যে শব্দের শাব্দিক অর্থের মধ্যেই দুইটার মধ্যে ডিস্টেন্সটা কিছুটা পাওয়া যায়, তাই না ভাই? জি আচ্ছা, অবশ্যই ওস্তাদ জি। এরপরও আমরা এখানে পয়েন্ট আকারে গ্রাজুয়ালি দেখব বাই পয়েন্ট যে এখানে বেশ কিছু পার্থক্য আছে ইখতিলাফ আর ইফতিরাকের মধ্যে। বাট এই পয়েন্ট আকারে পার্থক্যগুলো দেখার আগে জাস্ট আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই যে ইসলামী শরিয়াতে ইখতিলাফ শর্ত সাপেক্ষে জায়েজ, শুধু জায়েজ না বরং এটা হলো প্রশংসনীয় বিষয়। এবং ইখতিলাফ এটি হলো প্রত্যেকটি মানুষের একটা মানবীয় বৈশিষ্ট্য। ইখতিলাফটা কি? একজন মানবীয় মানুষের বৈশিষ্ট্য। মানবীয় বৈশিষ্ট্য। ফর অ্যান এক্সাম্পল, আপনি পুরো ওয়ার্ল্ড কিংবা একটা কান্ট্রি বা একটা সোসাইটি এগুলো সবকিছু আপনি বাদ দেন, আপনি জাস্ট আপনার ফ্যামিলির কথা ভাবেন। একই ফ্যামিলিতে, একই বাড়িতে, একই ঘরে, একই ছাদের নিচে আপনি আপনার ওয়াইফের সাথে একসাথে অবস্থান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মা বাবার ওসিলায়, মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে কত না মহাব্বত করে ভালোবাসেন। আপনি আপনার মা বাবার প্রতি কত রেসপেক্ট, কত সম্মান, কত মর্যাদা তাদেরকে আপনি প্রদান করে থাকেন। তো একটা ফ্যামিলিতে নরমালি 2, 4, 5, 10 জন সদস্য থাকে। কিন্তু যখন পারিবারিক ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা বিষয় ডিসিশন নেওয়ার প্রসঙ্গ যখন চলে আসে, সেক্ষেত্রে পরিবারের সকল সদস্যের মতামত কি সেম থাকে নাকি মতের মধ্যে ভিন্নতা থাকে? অবশ্যই ভিন্নতা থাকতেই পারে। অবশ্যই ভিন্নতা থাকে। আমি এতটুকু বলতে পারি একেবারে উইথ মাই ফুল কনফিডেন্স, আমি এই কথা বলতে পারি যে রাইট নাও আমাদের ক্লাসে এখন বর্তমানে 139 স্টুডেন্টস আমরা আছি এখানে। তো আমরা এখানে যারা আছি 140 জন স্টুডেন্ট এখন আমরা আছি। তো আমি যদি এখন কোনো একটা বিষয়ে প্রস্তাবনা করি বা কোনো একটা মতামত যদি পেশ করি, আমার সাথে আপনারা সবাই সহমত পোষণ করবেন এটা আমি আদৌ বিশ্বাস করি না। কারণ আপনারা এখানে যারা আছেন, একেকজন মানুষের যে ইন্টেলেকচুয়াল যে সাইড, আপনাদের যে স্কিল, আপনাদের যে এক্সপেরিয়েন্স, আপনাদের যে অবস্থান, স্ট্যাটাস, আপনাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওভারঅল সবকিছু মিলিয়েই একেকজনের একেকটা পজিশন, একেক রকম ভাবনা, একেক রকম ফিকির। তো একেকজন মানুষের একেক রকম মতামত হবে। ইটস জাস্ট সো সিম্পল। আমি আমার জায়গা থেকে একটা বিষয় মনে হয়েছে, আমি আমার মত পেশ করেছি। আপনি আপনার জায়গা থেকে মনে হয়েছে সেটা আপনি পেশ করেছেন। এবং যার জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা দেখতে পারি যে রিসেন্টলি যখন নতুন সরকার গঠনের প্রসঙ্গ আসছে, যখন হয়তোবা প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম 10 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটি গঠন হবে, এরপরে সেটা 15, এরপর আর সেটা 17 তে চলে গেল। তো আম এখানে কে এই সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত হলে ভালো হয়? দেখবেন যে পুরো দেশের মধ্যে, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, পুরো পৃথিবীতে যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছে, ব্যাপকভাবে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। একেকজন মানুষ তার ভিউ থেকে একেক রকম মতামত পেশ করেছেন। আমার মনে হয় যে ইনি যদি অন্তর্বর্তীকালীন সরকারে যদি এখানে আসেন তাহলে মনে হয় ভালো হবে। ইনি আসতে ভালো হবে, উনি আসতে ভালো হবে। একেকজন মানুষের একেক রকম মতামত আসছে। কিন্তু সকল মানুষের মতামত একরকম আসে নাই। এবং ইভেন এটা আমি মনে করি যে ফাইনালি যেই টিমটা গঠিত হয়েছে, এই টিম সম্পর্কে আমাদের দেশের যে একসাথে 100 জন মানুষ যে এরকম সহমত পোষণ করেছেন এরকম হয়তোবা হয় নাই। তাই না ভাই? তার মানে হলো যে একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা থেকে, তার পার্সপেক্টিভ থেকে, তার আ ভিউ থেকে একেক রকম মতামত আসবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো মতন মতনৈক্য করা বা মতভেদ করা, মতের অমিল থাকা, এটা একজন মানুষের মানবীয় বৈশিষ্ট্য। এটা নিন্দনীয়, পরিত্যাজ্য, পরিত্যক্ত কিংবা বর্জনীয় কোনো বিষয় নয়। একজন মানুষের মানবীয় দিক থেকে এটা থাকতে পারে। খুবই স্বাভাবিক একটা বিষয়। আল্লাহু আকবার। তো এজন্য বলছিলাম যে ইখতিলাফ এটা প্রত্যেকটা মানুষের ক্রিয়েশনালি, জন্মগতভাবেই মানুষের মানবীয় গুণ হিসেবে একজন মানুষের সাথে এটা মানে অ্যাটাচড। সো এটাকে আমরা কোনোভাবেই নিগলেক্ট করতে পারি না। ইখতিলাফটা এটা হচ্ছে শর্ত সাপেক্ষে এটা তো জায়েজ আছে। শুধু জায়েজ না, ক্ষেত্র বিশেষে এটা দ্বীন ও ইসলামের মধ্যে অনেক ব্যাপকতা সৃষ্টি করে এবং সেই সাথে এটা প্রশংসারও দাবি রাখে। আল্লাহু আকবার। কিন্তু ইফতেরাকটা হলো নিন্দনীয়, ঘৃণিত এবং নিকৃষ্ট। এটাকে পরিত্যাগ করতে হবে। কেন? আমি সংক্ষেপে বলছি বিষয়টা। দেখেন যে ইখতিলাফটা হলো এরকম, কোন একটা বিষয়ে আপনি আমার কাছ থেকে মতামত জানতে চেয়েছেন। আমি আমার জায়গা থেকে মত পেশ করলাম।
আমার একটা মতামত আপনার সাথে আমি শেয়ার করলাম, এবং আমি এটা মতামত শেয়ার করার সাথে সাথে আমার ভিউটা হলো এরকম, ভাই আমার কাছ থেকে, আমার ক্ষুদ্র মেধা থেকে, ক্ষুদ্র নলেজ থেকে, ক্ষুদ্র আহ মানে জানাশোনা থেকে আমার কাছে এটা মনে হয়েছে, বাকি এর বাইরেও সঠিক থাকতে পারে, এর চেয়ে আরো অনেক বড় দামি বা ভ্যালুয়েবল কোনো ভিউ থাকতে পারে, এর চেয়ে আরো অনেক গ্রান্টেড কোনো বিষয় বা কোনো মতামত আসতে পারে, কিন্তু আমার কাছে আপাতত দৃষ্টিতে আমার কাছে এটা সঠিক মনে হয়েছে, বাকি এর থেকে আরো উত্তম কোনো মতামত আসতে পারে। এটা হলো ইখতিলাফ। এটা কি ভাই? ইখতিলাফ। ইখতিলাফ। আর ইফতিরাকটা কি? ইফতিরাকটা হলো এরকম, আমি যেটা বলেছি এইটাই সঠিক, এর বাইরে পৃথিবীতে সঠিক আর হতেই পারে না। বুঝতে পারছেন ভাই? আমি যেটা বলেছি এইটাই রাইট, এর বাইরে রাইট আর কোনো কিছুই নেই। আমি যেটা বলেছি এইটাই সবাইকে মেনে নিতেই হবে, এর বাইরে ভিন্ন কিছু হতে পারে না। এটার নাম হলো ইফতিরাক। এটার নাম কি ভাই? ইফতিরাক। ইফতিরাক। বুঝতে পেরেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরপর আমরা একটু দেখি সংক্ষেপে, পার্থক্যগুলো দেখলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ। ইখতিলাফ ও ইফতিরাকের পার্থক্যে নাম্বার 1 আসবে ইফতিরাক বা ফিরকাবাজি ইখতিলাফ বা মতভেদের চূড়ান্ত ও নিন্দনীয় পর্যায়। তার মানে শুরুটা হয় ইখতিলাফ দিয়ে, কিন্তু এর শেষ পরিণতি ইলম না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে, একঘেয়েমি, গোঁড়ামি এবং জেদের কারণে এর শেষ পরিণতিটা গিয়ে দাঁড়ায় ইফতিরাকে। তার মানে শুরুটা হলো ইখতিলাফ দিয়ে, কিন্তু শেষটা কোথায় গিয়ে হয়? ইফতিরাকে গিয়ে হয়। তার মানে ইখতিলাফের চূড়ান্ত শেষ পর্যায়টা হলো কি? ইফতিরাক। তার মানে ইখতিলাফটা হলো শুরু, আর শেষটা হলো কি? ইফতিরাক। ইফতিরাক। আচ্ছা, সেকেন্ড পার্থক্যটা হলো একটা আরেকটার পরিপূরক, সবগুলো খেয়াল রাখলে পুরোটা সামারিটা চলে আসবে। সেকেন্ড বিষয় হলো যে সকল ইফতিরাকি ইখতিলাফ, সকল ইফতিরাকি কি? ইখতিলাফ। ইখতিলাফ। কিন্তু সকল ইখতিলাফ ইফতিরাক নয়। সকল ইখতিলাফ কি নয়? ইফতিরাক নয়। ফর an example, ঢাকা ইটস এ ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা বাংলাদেশের একটা পার্ট, তাই না? জি উস্তাদ। ঢাকা বাংলাদেশের একটা পার্ট, বাংলাদেশের একটা অংশ, কিন্তু পুরো বাংলাদেশ কি ঢাকার মধ্যে? না। কখনোই না। তার মানে পুরো বাংলাদেশ একটা অনেক বড় একটা বিস্তৃত সীমানা, একটা এরিয়া। এর মধ্যে ঢাকা হলো একটা শহর, একটা রাজধানী, একটা নগরী। ঢাকার মধ্যে পুরো বাংলাদেশ নেই, কিন্তু ঢাকা বাংলাদেশের মধ্যেই আছে। ঢাকা বাংলাদেশের মধ্যেই আছে। তো পার্থক্য হলো এরকম যে ইখতিলাফ আর ইফতিরাকের, যে ইফতিরাকের মধ্যে ইখতিলাফ আছে, ইফতিরাকের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ইফতিরাক আছে, কিন্তু ইখতিলাফের মধ্যে ইফতিরাক নাই। ইখতিলাফের মধ্যে কি নাই? ইফতিরাক নাই। কারণ বিষয়টা হলো এরকম যে যত ইফতিরাক আছে, যত অতিরঞ্জন, বাড়াবাড়ি, দলাদলি, হানাহানি, আহ দলবিভক্তি আছে, এই সবগুলোর মধ্যে ইখতিলাফ আছে। সবগুলোর মধ্যে কি আছে? ইখতিলাফ। ইখতিলাফ আছে। কিন্তু সকল ইখতিলাফের মধ্যেই ইফতিরাক নাই। সকল ইখতিলাফের মধ্যে কি নাই? ইফতিরাক নাই। যে বিষয়টা আমরা পরবর্তী স্টেপে গিয়ে আরো ক্লিয়ার করতে পারি, যে ইখতিলাফ সর্বদা ইফতিরাক বা দলাদলি সৃষ্টি করে না। আপনি যদি দেখেন সাহাবায়ে কেরামের যুগ থেকে পৃথিবীর ইতিহাসে গোল্ডেন টাইমের গোল্ডেন হিউম্যান বিং বা স্বর্ণালী যুগের স্বর্ণালী মানুষ যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত কাছ থেকে সান্নিধ্য লাভ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত পেয়ে যারা স্বর্ণালী মানুষে রূপান্তরিত হয়েছেন, তাদের মাঝেও ইখতিলাফ ছিল। কোন একটি বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি মত পেশ করেছেন, বাট ওমর রাদিয়াল্লাহু আনহু এর থেকে ভিন্ন আরেকটি মত পেশ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটি খেয়াল পেশ করেছেন। এক একজনের এক এক রকম মত হয়েছে। আয়াতের তাফসির কেন্দ্রিক কিংবা কোন একটা হাদিসের ব্যাখ্যা কেন্দ্রিক এক একজন সাহাবীর ভিউ এক এক রকম ছিল।
কিন্তু একজন সাহাবী কখনোই কোশ্চেন করলে আপনি এই কথা পাবেন না কোথাও যে একজন সাহাবী আরেকজন সাহাবীকে কাফের বলেছেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে গোমরাহ বা পথভ্রষ্ট বলেছেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, এই জাতীয় কথা বলেছেন, আপনি কোথাও পাবেন না। তার মানে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে ইখতিলাফ করেছেন, তাদের সেই ইখতিলাফটা অত্যন্ত শ্রদ্ধা, সম্মান, বিনয়ের সাথে ছিল, কিন্তু তাদের ইখতিলাফের মধ্যে ইফতিরাক ছিল না, অতিরঞ্জন ছিল না, সীমালঙ্ঘন ছিল না, বাড়াবাড়ি ছিল না। আমার কথাটা কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ, জি, তার ক্লিয়ারলি। মানে ইখতিলাফের মধ্যে ইফতিরাক আছে, মানে সকল ইখতিলাফের মধ্যে ইফতিরাক নাই, কিন্তু সকল ইফতিরাকের মধ্যেই কি আছে? খিলাফ আছে। ইখতিলাফ আছে। আচ্ছা, নাম্বার 4, শরীয়তের দৃষ্টিতে ইখতিলাফ বা মতভেদ নিষিদ্ধ নয়, বরং এটা অনেক সময় তা প্রশস্ততা সৃষ্টি করে। পক্ষান্তরে ইফতিরাক বা দলাদলি, বিচ্ছিন্নতা সকল ক্ষেত্রে নিষিদ্ধ এবং নিন্দনীয় বিষয়। শরীয়তের শর্ত সাপেক্ষে যদি আপনি সঠিক বিষয় জানার জন্য, সঠিক বিষয়ে বা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যদি আপনি আপনার জায়গা থেকে, আপনার স্টাডি থেকে আপনি সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করেন, তো এটা হলো ইখতিলাফ, মানে আপনার জায়গা থেকে, তো এটা অবশ্যই সঠিক। এবং আপনার আহ এই মতামতের সাথে সহমত পোষণ না করে ভিন্ন কেউ যদি তার ইন্টেলেকচুয়াল সাইড বা তার নলেজ, তার মেধা, তার মেমোরি, তার জ্ঞান, হ্যাঁ, তার নলেজ জায়গা থেকে সে তার জায়গা থেকে ভিন্ন আরেকটি মত পেশ করেছে, তো এটা করার তার ফ্রিডম এটি আছে এবং এটা জায়েজ আছে। এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ বা হারাম, অবৈধ কোনো বিষয় না। কারণ ইখতিলাফ যে কেউ করতে পারে, তার মতামত সে পেশ করতে পারে, তার মতের জায়গা থেকে সে তার একটা অভিব্যক্তি প্রকাশ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইফতেরাক, যেটা দলাদলি করা, বিচ্ছিন্নতা তৈরি করা, এটাই হলো নিষিদ্ধ, এটাই হলো নিন্দনীয় বিষয়, এটা হলো পরিত্যাজ্য বিষয়। দলাদলি করা যাবে না। একটা দলকে টুকরো টুকরো, পিস পিস করে, একেবারে দলে উপদলে বিভক্ত করে বিচ্ছিন্ন করা, এটা করা যাবে না। কথাটা কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। ইখতিলাফকারী আলেম, ইখতিলাফকারী আলেম নিন্দিত নন, বরং তিনি ইখলাস ও ইজতিহাদের ভিত্তিতে যদি ইখতিলাফ করে থাকেন, তাহলে উনি প্রশংসিত এবং পুরস্কার প্রাপ্ত। আপনারা হয়তো ফিকহের দার্সে জেনেছেন মুজতাহিদ কাকে বলা হয়। আপনাদেরকে পড়ানো হয়েছে ফিকহি দার্সে জি ওস্তাদ, মুজতাহিদের সংজ্ঞা? জি হ্যাঁ, জি, পড়ানো হয়েছে, জি। জাস্ট সংক্ষেপে বলি যে মুজতাহিদ হলেন এমন বিদগ্ধ আলিমে দ্বীন যার কোরআন ও সুন্নাহ সম্পর্কে অত্যন্ত অগাধ, গভীর ইলম রয়েছে, এবং ইসলামের কোন একটি আহকাম বা বিধানকে সামনে নিয়ে এর সার নির্যাস উম্মাহের কাছে উপস্থাপনের জন্য একমাত্র আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে, একনিষ্ঠভাবে শরণাপন্ন হয়ে আল্লাহ তাআলার কাছে সঠিক সিদ্ধান্ত চেয়ে যিনি গবেষণা করে একটা সিদ্ধান্ত উপনীত হন, তো যিনি এই গবেষণা করেন, যিনি এই রিসার্চ করেন, তাকে বলা হয় মুজতাহিদ। তাকে কি বলা হয়? মুজতাহিদ মুজতাহিদ। বলা হয়। তো সকল আইম্মায়ে কেরাম, সকল ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তারা সকলে ছিলেন মুজতাহিদ। তারা সকলে কি ছিলেন? মুজতাহিদ। মুজতাহিদ ছিলেন। আপনি দেখবেন কোন ফিকহের কিতাবের কোন স্থানে আপনি এমনটি কোথাও পাবেন না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এগেনস্টে, কিংবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আলাইজন ইমামের এগেনস্টে বলেছেন যে আমি যেটা বলেছি এইটাই ঠিক, ইমাম শাফি, আহমদ, মালিক তারা যেটা বলেছে তারা সেটা ভুল। কোন ইমামের কাছ থেকে আপনি কথা পাবেন না। বরং ইমামগণ তারা ইজতিহাদ করেছেন, নিজ নিজ জায়গা থেকে কোরআন হাদিসের উপরে ব্যাপক পরিমাণে গবেষণা করে আল্লাহ পাকের পরিপূর্ণ শরণাপন্ন হয়ে তারা ইজতিহাদ করেছেন। তো মুজতাহিদ ব্যক্তির ইজতিহাদ করার পর ফাইনালি তার সিদ্ধান্তটা যদি চূড়ান্তভাবে আল্লাহ তাআলার কাছে সঠিক বলে মনে হয়, তাহলে তাহলে তিনি 2 সওয়াব প্রাপ্ত হবেন। কয় সওয়াব পাবেন? 2 সওয়াব। 2 সওয়াব। কিন্তু যদি মুজতাহিদ ব্যক্তির ইজতিহাদটা ভুল প্রমাণিত হয়, ইজতিহাদ করেছেন, সঠিকটা জানতে চেষ্টা করেছেন, কিন্তু তার মতামতটা ভুল হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, তাহলে তিনি 1 সওয়াব পাবেন। কয় সওয়াব পাবেন? 1 সওয়াব। 1 সওয়াব। সঠিক হলে 2 সওয়াব, ভুল হলে 1 1 সওয়াব। সওয়াব। কিন্তু গুনাহ হবে
সঠিক না হলে অপরাধ হবে, এই কথা কোথাও আছে? নাই। না। তার মানে এখান থেকে বোঝা যায় যে ইখতিলাফকারী আলেম তিনি রুলস রেগুলেশন মেনে, কওয়ায়েদ কানুন মেনে তিনি যদি ইখতিলাফ করেন, এর বৈধতা রয়েছে এবং এটা অবশ্যই কি আছে, জায়েজ আছে। কিন্তু ইফতেরাক যেটা দলাদলি করা, হানাহানি বিদ্বেষ করা, এটা হলো সম্পূর্ণ হারাম। আমার কথাটা কি বুঝে আসছে ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হলো ইখতিলাফের ভিত্তিটা হয় সাধারণত ইলম, জ্ঞান এবং দলিলের উপরে। আর ইফতেরাক যেটা, এটার বেসটা হলো যে হটকারিতা, প্রবৃত্তির অনুসরণ করা এবং ইখলাস না থাকা। ইফতারাকটা আসে এগুলো থেকে, যে একজন মানুষ ইফতারাক করবে কোন সময়, যখন সে তার প্রবৃত্তির অনুসরণ করবে, যখন সে জিদ করবে, যখন সে তার আহ ইখলাসের আহ মানে লেশমাত্র যার মধ্যে থাকবে না, এরকম ব্যক্তির পক্ষ থেকে মূলত ইফতারাকটা আসে। কথাটা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ইখতিলাফটা হয় ইলমি ভাবে, আর ইফতারাকটা হয় হটকারিতার সাথে। হুম, আচ্ছা। 7 নম্বর পয়েন্টটা হলো যে ইলম, ইখলাস, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার সাথে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এগুলোর সাথে ইফতারাক থাকতে পারে না। কেবলমাত্র এগুলোর অনুপস্থিতিতেই ইফতারাক জন্ম নেয়। তার মানে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সাথে আহ ইফতারাক করে, তার অর্থ হলো যে তার সাথে সে ইলম, ইখলাস, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা সবগুলোর সাথে সে যেন ইখতিলাফ করছে। বুঝতে পারছেন ভাই? আর ইফতারাক মানে হলো কেউ যদি দলাদলি করে, ইফতারাক যদি করে, তো ইফতারাকের অর্থ হলো যে তার যিনি ইফতারাক করছেন, যিনি ইফতারাককারী, তার মধ্যে ইলম নেই, ইখলাস নেই, ইসলামী ভ্রাতৃত্ববোধ নেই, পারস্পরিক ভালোবাসা নেই, যার কারণে তার দ্বারা এই কাজগুলো করছে। কথাটা কি বুঝে আসছে ভাই? জি, আলহামদুলিল্লাহ। তাহলে ইখতিলাফ এটা ইলমের সাথে সম্পৃক্ত, আর ইফতারাক যেটা, এটা হলো কি জাহালাতের সাথে সম্পৃক্ত। এই ছিল ইখতিলাফ আর ইফতারাকের 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্টের আদলে আপনাদেরকে ইখতিলাফ ইফতারাকের যাবতীয় বিষয়টা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। জি, বুঝে এসেছি। জি উস্তাদ। আচ্ছা, এবার আমরা ইখতিলাফ ও তার প্রকারভেদ, মানে ইখতিলাফ এবং তার প্রকার সমূহ নিয়ে আমরা আলোচনা করব। ইখতিলাফ কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু একজন ভাই এখান থেকে একটু পড়বেন, যে কোনো বিসমিল্লাহ। একজন ভাই এখান থেকে একটু পড়েন। জি। এই পৃথিবীতে যত ধর্মমত রয়েছে, প্রত্যেক ধর্মেই মতানৈক্য বিদ্যমান। মৌলিক নীতিবিধান থেকে শুরু করে সামান্য বিষয় পর্যন্ত এ মতভেদ বিস্তৃত। কিন্তু মহান আল্লাহের একমাত্র মনোনীত দিন ইসলামে আকাইদ বা মৌলিক বিশ্বাসে ইখতিলাফ বা মতানৈক্যের কোনো অবকাশ নেই। এতদ সত্ত্বেও মুসলমানদের মধ্যে আকাইদ বা মৌলিক বিশ্বাস বিষয়ে যত মতভেদ এযাবৎ হয়ে আসছে, অভিশপ্ত শয়তান ইয়াহুদি নাসারা ও মুসলিমদের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই হয়েছে। সাধারণ মুসলমানদের নিকট বড় প্রশ্ন হলো, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, কোরআন এক, কিবলা এক, এতদ সত্ত্বেও মুসলমানদের মধ্যে এত মতভেদ কেন? আকিদাগত দিক থেকে সুন্নি, ওয়াহাবি, মৌদুদি ইত্যাদি, আমলের দিক থেকে হানাফি, মালিকি, শাফেঈ ও হাম্বলি, তরিকতের দিক থেকে কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া ও নকশবন্দিয়া ইত্যাদি। এই বিষয়ে বুঝতে হলে ইসলামী বিধানের প্রকারভেদ ও তার স্বরূপ জানতে হবে। আকাইদের নির্ভরযোগ্য কিতাব শরহে আকায়েদুন নাসাফির ভূমিকায় বর্ণিত। ওস্তাদ জি, বর্ণিত পর্যন্ত পড়েছি আপনি যেটা বলেছিলেন। জি 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 জি, দেখছি। জি, তারপরে পড়বো। আচ্ছা, না ঠিক আছে, এতটুকু থাক। আমরা এতটুকু বিষয় থেকে যে বিষয়টা বুঝতে পারি, এটা আমাদের সবার কাছে বোধগম্য, যে স্বাভাবিকভাবে মুসলিম উম্মাহের মধ্যে
পারস্পরিক ভ্রাতৃত্ববোধ থাকবে, মুসলিম উম্মাহের একটা ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম থাকবে, যারা ঐক্যবদ্ধভাবে সামনের পথে এগিয়ে যাবে, এটাই হলো কাম্য। কিন্তু ইহুদি, নাসারা, অমুসলিম যুগ যুগ ধরে মুসলমানের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে বিনষ্ট করে মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের ফিতনা উস্কিয়ে দিয়ে বা বিভিন্ন ধরনের ফিতনাগুলোকে তারা এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করে নিজেদের পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে তারা লিপ্ত করে দিয়েছে। আপনি যখন দেখবেন, উদাহরণস্বরূপ বলছি, আপনার প্রতিবেশী আপনার প্রতি জুলুম করছে, আপনার অন্যায়ভাবে জায়গা দখল করছে, কিংবা আপনার বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, তেমত অবস্থায় তার প্রতিবাদের জন্য যদি আপনি একাই এগিয়ে যান, সে হয়তো আপনাকে প্রতিহত করে, আপনার উপর অ্যাটাক করবে, আপনাকে আরো বেশি ক্ষতবিক্ষত করবে। কিন্তু আপনি যদি আপনার 5 জন বা 7 জন ভাই রয়েছে, সবাইকে একসাথে নিয়ে যদি আপনি তাকে প্রতিহত করার জন্য যান, সে তখন ভীত সন্ত্রস্ত হবে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হবে। আমার কথা কি বুঝে আসছে ভাই? জি তার মানে হলো বিষয়টা এরকম যে একসাথে যখন সকল ভাই আমার প্রতিবেশীর সাথে মনোমালিন্যতা, তার সাথে এই বিষয়টা ডিসকাস করার জন্য আমার সকল ভাইদেরকে যখন আমি নিয়ে যাব, তখন আমি একটা অত্যন্ত চমৎকার ফলপ্রসূ আমি একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি, তাই না? কিন্তু যখন আমার প্রতিবেশী, আমাদের 5 জন ভাই বা 7 জন ভাই রয়েছে, সবার মধ্যে একে অপরের বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে নিজেদের পারস্পরিক অন্তর্দ্বন্দ্বের মধ্যে লিপ্ত করে দিয়েছে, আমরা নিজেরাই পরস্পরের মধ্যে একে অপরের সাথে ঝগড়া বিবাদ ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে আছি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমরা নিজেদের অভ্যন্তরীণ ঝামেলা মিটাতেই ব্যস্ত থাকবো। কোথায় ইহুদি, নাসারা, খ্রিস্টান আমার ভাইকে মারলো, আমার ইসলাম নিয়ে তারা ছিনিমিনি খেলছে, বা আমার ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলছে, এসব বিষয় দেখার আমাদের সুযোগে থাকবে না, কারণ আমরা তো ব্যস্ত আমাদের মেধাতে ব্যয় করতেছে আরেক জায়গায়। কথাটা কি বুঝে আসছে ভাই? তো এই জন্য এটা হলো তাদের একটা মাস্টার প্ল্যানিং, যে মুসলমানরা যেন তারা কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। যারা গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইডলি যারা কাজ করতেছে মুসলিম উম্মাহকে বিনষ্ট করতে বা মুসলিম উম্মাহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে বিনষ্ট করতে, যারা চক্রান্ত বা ষড়যন্ত্র যারাই করতেছে, তো তাদের অন্যতম মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ইউনিটি, তাদের ঐক্যবদ্ধতাকে কি করে দেওয়া, নষ্ট করে মানে নস্যাৎ করে দেওয়া, বা এটাকে ভেঙে খান খান করে দেওয়া। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন দল উপদলের কথা আমরা জানলাম। এই যে দল বিভক্তি যেগুলো আছে, আপনি সেটা আকীদার জায়গা থেকে বলেন, ফিকের জায়গা থেকে বলেন, বিভিন্ন ভাবে যে দল বিভক্তি গুলো আছে, এগুলো ক্ষেত্রে আসলে আহ এই কারণেই মূলত আমাদের যে ইখতিলাফের প্রকারান্ত হওয়ার বিষয়টি চলে আসে। কারণ ইসলামী শরিয়াতে যতগুলো আহকাম আছে, যতগুলো বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো সম্পর্ক দুইটি জিনিসের সাথে। কিসের সাথে সম্পৃক্ত? দুটি জিনিসের সাথে। দুটি জিনিসের সাথে। إن الأحكام الشرعية منها ما يتعلق بكيفية العمل وتسمى فرعية وعملية، ومنها ما يتعلق بالاعتقاد وتسمى أصلية واعتقادية। এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হলো যে ইসলামের মধ্যে যে সকল আহকাম গুলো আমলের সাথে সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত? আমলের সাথে। আমলের সাথে সম্পৃক্ত, এগুলোকে ফরঈয়াহ বা আমালিয়া বলা হয়, যেগুলোকে আমরা সহজে শাখাগত বিধান বলতে পারি। কি বিধান বলতে পারি? শাখাগত বিধান। শাখাগত বিধান বলতে পারি। ومنها ما يتعلق بالاعتقاد وتسمى أصلية واعتقادية। আর যে সকল আহকাম গুলো আকীদার সাথে সম্পর্ক রাখে, সেগুলোকে আসলিয়াহ বা ইতিকাদিয়া বলি। আসলিয়া বা কি বলি? ইতিকাদিয়া বলতে পারি। তার মানে এখান থেকে যে বিষয়টা আমাদের কাছে বুঝে আসে, ইসলামের আহকামটা হয়তো এটা সম্পর্ক হবে আকীদার সাথে, অথবা এর সম্পর্ক হবে আমলের সাথে। হয়তো সম্পর্ক আকীদার সাথে, অথবা সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। আমলের সাথে। হয়তো সম্পর্কটা আকীদার সাথে, অথবা সম্পর্ক আমলের সাথে। আমলের সাথে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইখতিলাফও দুই প্রকার। ইখতিলাফ কয় প্রকার? দুই প্রকার। হয়তো ইখতিলাফটা হবে আমলের ক্ষেত্রে, অথবা ইখতিলাফটা হবে আকীদার ক্ষেত্রে। হয়তো ইখতিলাফ কিসের মধ্যে হবে? আমল অথবা আকীদার ক্ষেত্রে। আমলের মধ্যে, অথবা ইখতিলাফটা হবে আকীদার মধ্যে। সেটা বুঝে গেছে ভাই?
আচ্ছা, আমলের মধ্যে যদি ইখতিলাফ হয় তাহলে এগুলোকে বলা হয় ফিকহি ইখতিলাফ। এগুলো কি বলা হয়? ফিকহি ইখতিলাফ। যেমন আমরা দেখতেছি যে ফিকহের দিক থেকে ৪ মাযহাব রয়েছে। এছাড়া আরো অনেক আইম্মায়ে কেরাম ছিলেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের মতামত ছিল। কিন্তু চূড়ান্তভাবে ৪ টি মাযহাব সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে। ৪ টা মাযহাবের যে পারস্পরিক ইখতিলাফ গুলো এগুলো হলো আমলি ইখতিলাফ। কি ইখতিলাফ? আমলি আমলি ইখতিলাফ। আর বিভিন্ন ধরনের দল বা গ্রুপ যাদের আলোচনা আমরা পূর্বে জেনেছি বা বর্তমান সময়েও যেমন রয়েছে, যেমন পূর্বে আমরা যাদের কথা জেনেছি যেমন মনে করেন যে মু'তাজিলা, খারিজি, শিয়া, তাই না? কাদরিয়া, তারপর মুসাব্বিহা, আ মু'তাজিলা এরকম বিভিন্ন গ্রুপ পূর্বে ছিল। বর্তমান সময়ে আপনি বলতে পারেন যে কাদিয়ানী বলেন, হ্যাঁ? শিয়া সম্প্রদায় বলেন, আহলে কোরআন বা কোরআনিস্ট যারা দাবি করে তাদের কথা বলেন। এই যে বিভিন্ন দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের ইখতিলাফটা হলো আ আকীদাগত ইখতিলাফ। কিসের ইখতিলাফ ভাই? আকিদাগত। আকীদাগত ইখতিলাফ। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি সেটা হলো যে আমলগত ইখতিলাফের কারণে কোন ব্যক্তিকে তাকফির করা বা কাফির বলা যায় না। আমলগত ইখতিলাফের কারণে কাউকে গোমরা বা পথভ্রষ্ট বলা যায় চাই। না। কাউকে কাফির বলা যায় না। কিন্তু আকীদাগত ইখতিলাফের কারণে আমরা একজন ব্যক্তিকে তাকে আমরা তারদিদ করতে পারি, তাকে আমরা তাকফির করতে পারি, তাকে আমরা কাফির বলতে পারি, ফাসিক বলতে পারি, গোমরা বা পথভ্রষ্ট বলতে পারি তার পজিশন বা ওই ইখতিলাফের অবস্থান থেকে। বিষয়টা বোঝা গেছে ভাই? যেমন মনে করেন আপনি কাদিয়ানীদের কথা বলেন। রাইট নাও কাদিয়ানী যারা সম্প্রদায় যারা আছে, তাদের সাথে যে আমাদের ইখতিলাফটা এটা হলো আকীদাগত ইখতিলাফ। কেমন ইখতিলাফ? অনেকগুলো বিষয় নিয়ে ইখতিলাফ আছে বাট সবচেয়ে যে প্রসিদ্ধ যে বিষয়টা সেটা হলো আমরা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর, লাস্ট পয়গম্বর অ্যান্ড ফাইনাল পয়গম্বর হিসেবে আমরা বিশ্বাস করি। এটা হলো আমাদের আকীদা। কিন্তু যারা কাদিয়ানী তারা বিশ্বাস করে যে আমাদের নবী তিনি নবী ঠিক আছে কিন্তু তিনি শেষ নবী না। তিনি কি না? শেষ শেষ নবী নয়। নবী না। বরং গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তাদের সাথে যে আমাদের ইখতিলাফটা এটা কি আমলের মধ্যে ইখতিলাফ না আকীদার মধ্যে ইখতিলাফ? আকিদার মধ্যে। আকীদার মধ্যে। আর আকীদার মধ্যে যদি ইখতিলাফ হয় এটা হবে বাতিল হওয়ার কারণ। আকীদার মধ্যে ইখতিলাফ এটা পথভ্রষ্ট হওয়ার কারণ। আকীদার মধ্যে ইখতিলাফ গোমরাহ হওয়ার কারণ। কথাটা কি বুঝে আসছে ভাই? তাহলে জানি। ইখতিলাফ ২ প্রকার। হয়তো ইখতিলাফটা আকীদাগত ইখতিলাফ হবে অথবা ইখতিলাফটা আমলগত ইখতিলাফ হবে। আমলগত ইখতিলাফ এটা শর্ত সাপেক্ষে জায়েজ কিন্তু আকীদাগত ইখতিলাফ জায়েজ নাই। আকীদাগত ইখতিলাফ কি নাই? জায়েজ। জায়েজ নাই। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আকীদাগত ইখতিলাফের মধ্যে কিছু জুজি শাখাগত কিছু বিষয় আছে। আকীদার মধ্যে কিছু শাখাগত বিষয় সেগুলোতে কিছু ইখতিলাফ আছে। আ আ শর্ত সাপেক্ষে সেটা বা জায়েজ আছে। কিন্তু মৌলিক যে বিষয় যেমন আল্লাহ তাআলা সম্পর্কে কিংবা রাসূল সম্পর্কে বা পরকাল সম্পর্কে যে মৌলিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ইখতিলাফ করা কি নাই? জায়েজ নাই। বাকি আরো অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো আপনারা নিজেরা দেখে নিবেন। তাহলে আমরা এখানে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইসলামী বিধানের প্রকারান্তে ইখতিলাফ ও ২ প্রকার। উসুলি ইখতিলাফ বা মৌলিক বিষয়ে মতভেদ। মৌলিক বিষয়ে মতভেদ মানে কি? আকীদাগত বিষয়ে মতভেদ। আর ২ নাম্বার ফুরু'এ ইখতিলাফ বা আমল সম্পর্কিত বিষয়ে মতভেদ যেটাকে আমরা জুজই ইখতিলাফও বলতে পারি। কথাটা কি বুঝে আসছে ভাই? জি, উস্তাদ জি। আচ্ছা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন হাদিসের মধ্যে যে সতর্ক বাণীগুলো পাওয়া যায়, যে তোমরা মতনৈক্য করো না, মতবিরোধ করো না, এই মর্মে বিভিন্ন ধরনের হাদিস বর্ণনাগুলো পাওয়া যায়। তাই না? আচ্ছা। এই যে বিভিন্ন মতবিরোধ করতে যে নিষেধ করা হয়েছে, সাধারণত যে সকল নিষেধাজ্ঞাগুলো আসছে এই নিষেধাজ্ঞাগুলো ইখতিলাফের ক্ষেত্রে না বরং এগুলো হলো ইফতেরাকের ক্ষেত্রে। কিসের মধ্যে ইখতিলাফ? ইফতেরাকের মধ্যে। আচ্ছা। সাধারণত নবী আলাইহিস সালামের এই হাদিসের মধ্যে মূলত ইঙ্গিত হলো ইফতেরাক করতে নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। ইখতিলাফ করতে না বরং নিষেধটা করেছেন ইফতেরাক করতে। কি করতে? ইফতেরাক করতে নিষেধ করেছেন। এই হাদিসগুলোর সারমর্ম দেখা যাচ্ছে যে ওই ইফতেরাকের সাথে গিয়ে সম্পৃক্ত হয়ে যায় আরকি। আচ্ছা।
এখানে আরো বিস্তারিতভাবে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, বাকি বিষয়গুলো আপনারা একটু মেহেরবানি করে দেখে নেবেন। আচ্ছা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল আর উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। তো এদের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবার, একটি দল জান্নাতে যাবে, তারা হল আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, তাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো এই যে ৭২ দলের যে বিভক্তি যে আছে, বা ৭৩ দল যে উম্মতে মুহাম্মাদি যে বিভক্ত হবে, এই ৭৩ দলের মধ্যে একটা জান্নাতে, বাকি ৭২টা দল যে বিভক্ত হবে, এই বাকি ৭২ দলের বিভক্তির মধ্যে কিছু দল, দু একটা দল হতে পারে বা কিছু দল হতে পারে যাদের ইখতিলাফটা হবে আপনার আকীদার দিক থেকে, বাকি অনেকের ইখতিলাফটা হবে আবার আমলের দিক থেকে ইখতিলাফটা হবে। আমলের মধ্যে ওই যে সুন্নাহ সম্মত হওয়া না হওয়া, এই দিক থেকে আবার বেদাতি হওয়া, গোমরাহ হওয়ার বিভিন্ন বিষয়গুলো আসে। যার কারণে ওই ৭৩ দলের মধ্যে একটা দল প্রথম অবস্থাতেই জান্নাতি হবে, বাকি যে ৭২টা দল জাহান্নামী হবে, তারা যে চিরস্থায়ী জাহান্নামী হবে বিষয়টা এরকম না। চিরস্থায়ী জাহান্নামী বিষয়টা কি এরকম নয়, বরং তাদের মধ্যে কিছু দল যারা কুফরে আকবার বা শিরক আকবার করবে তারা তো চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু যারা চিরকাল ওই জাহান্নামী হওয়ার যারা কাজ বা শিরক বা কুফরের মধ্যে যারা লিপ্ত যারা হবে না, তো তাদের ক্ষেত্রে বিধানটা হলো এরকম যে যেহেতু তারা মৌলিকভাবে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বিশ্বাস করে, কিন্তু শাখাগত বিষয়ের মধ্যে তারা ইখতিলাফ করেছে, তো যার কারণে তারা গোমরা বা পথভ্রষ্ট ইত্যাদি হয়েছে। তো এজন্য তারা নির্দিষ্ট একটা সময় শাস্তি ভোগ করে, একটা না একটা সময় তারা কি করবে? জান্নাতে প্রবেশ জান্নাতে করবে। তারা একটা না একটা সময় জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা কুফরে আকবার বা শিরকে আকবার যারা করবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আমার কথাটা কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব যে সমকালীন ইফতেরাকের বিভিন্ন কারণ। আমরা সমসাময়িক যে সকল মতবিরোধগুলো দেখি, আমাদের যে সকল সমাজের মধ্যে বাড়াবাড়ি, অতিরঞ্জন, হানাহানি, বিদ্বেষ, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো আমরা দেখতেছি, তো সমসাময়িক বিষয়ে মানে সমসাময়িক ইখতিলাফের বিষয়ে আমাদের করণীয় কি? বর্তমান সময়ে ইখতিলাফগুলো কেন হয়? বর্তমান সময়ে ইখতিলাফগুলো হওয়ার কারণটা কি? এই কারণগুলো আমরা দেখব। ১ নম্বর হলো আকীদার মতভেদের কারণে ইখতিলাফ হয়। ১ নম্বর কিসের কারণে? আকীদার কারণে। আকীদার মতভেদের কারণে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইখতিলাফ গুলো হয়ে আসছে। পূর্ববর্তী সময়ে খারেজি, মুতাজিলি, জাহমি, কাদেরি বিভিন্ন দিকগুলো ছিল। বর্তমান সময়ে আপনি দেখেন যে কাদিয়ানী রয়েছে, আহলে কোরআন রয়েছে, শিয়া রয়েছে, হ্যাঁ? এই ধরনের বিভিন্ন ফিতনা রয়েছে। তো বর্তমান সময়ে ইখতিলাফ গুলো কখনো, কখনো হয় আকীদার কারণে। ২ নম্বর হলো মানে ফিকহি মতভেদের কারণে। কিসের কারণে? ফিকহি মতভেদের ফিকহি কারণে। মতভেদের কারণে। ফিকহি মতভেদ মানে মাসালাগত মতবিরোধের কারণে কি হয়? বর্তমান সময়ে ইখতিলাফ হয়। মাসালাগত কারণে আমাদের ইখতিলাফ হতে পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়, তাই না? মাসালাগত দিক থেকে ইখতিলাফ হওয়াটা এটা দোষণীয় বা নিন্দনীয় নয়। তো এই ইখতিলাফগুলো মূলত ফিকহি ইখতিলাফ। আর ফিকহি ইখতিলাফের কারণে আমরা কাউকে কাফের বা ফাসিক বলতে পারছি না। সুতরাং বর্তমান সময়ে যে ইখতিলাফগুলো ৪ ইমামের মধ্যে বা মাযহাবের মধ্যে, কিংবা আহলুল হাদিস ভাইসহ যাদের মধ্যে যে ইখতিলাফগুলো যেগুলো আছে, এই ইখতিলাফগুলো সাধারণত হয়ে থাকে আ মূলত ফিকহি ইখতিলাফ। কিন্তু এই ফিকহি ইখতিলাফ আর আকীদাগত ইখতিলাফ ২ টা ভিন্ন জিনিস। ২ টাকে একটার সাথে মিলিয়ে ফেলা যাবে না। আমার কথাটা বুঝে আসছে ভাই? জি ওস্তাদ, জি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। স্যার একটা প্রশ্ন করতাম। একটু নোট করে রাখেন, একটু পরে, হ্যাঁ? নোট করেন, একটু পরে, একটু শেষের দিকে যাই। আচ্ছা। এরপরে আকীদা ও ফিকহি মতভেদে সাহাবীগণের পদ্ধতি পরিত্যাগ করা। বর্তমান সময়ে আমরা যে সকল অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো দেখতেছি, এর অন্যতম আরেকটা কারণ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আকীদাগত এবং ফিকহিগত ইখতিলাফের ক্ষেত্রে যেভাবে তারা পারস্পরিকভাবে সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করেছেন বা নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরাম যেভাবে পারস্পরিকভাবে তারা এই জাতীয় সমস্যাগুলোর সলিউশন করেছেন, আকীদা এবং ফিকহি মতভেদে সাহাবেগণ তাদের যে কর্মপদ্ধতিটা ছিল, ওই পদ্ধতিটা বর্তমানে আমরা ফলো করছি না। মানে আমরা আমাদের মতো বানানো মন গড়া পদ্ধতি ফলো করছি। সাহাবায়ে কেরামের যে পদ্ধতি, ওই পদ্ধতিটা যদি আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা এতগুলো
মানে অনাকাঙ্ক্ষিত অবস্থা দেখতাম না। তাহলে আকীদা এবং ফিকহি মতভেদে সাহাবীগণের পদ্ধতিটা পরিত্যাগ করলে অসংখ্য সমস্যার সলিউশন হয়ে যাবে। আমার কথাটা বুঝে আসছে ভাই? জি আচ্ছা, সাহাবীগণের পদ্ধতি পরিত্যাগ করা এটা হলো একটা কারণ। এরপর হলো সমালোচনা ইসলামী আদব লঙ্ঘন করা। সমালোচনা কি করা? ইসলামী আদব লঙ্ঘন করা। এটা তো মানে চরম বাস্তব একটা বিষয়। এটা মানে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। আত্মসমালোচনার জায়গা থেকে বলি, একজন হুজুর আরেকজন হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর এই হুজুরের বিরুদ্ধে স্টেজ গরম করতেছেন। তাই না ভাই? আল্লাহ! মানে একজন ব্যক্তি একটা কথা বলেছেন, আমি পাবলিক প্লেসে বা পাবলিক ফিগারে গিয়ে হয়তো আমি কথা বলতেছি। তো আমার ওই কথাটা, আমার এক্সপ্রেশন, আমার শব্দচয়ন, আমার যে যাবতীয় যে বিষয়গুলো আছে, এই জায়গাগুলোতে তাহলে আমরা একে অপরের সমালোচনা করতে পারি, সেটা যৌক্তিক হয়, শালীন ভাষায় যেন হয়, বিনয়ের সাথে যেন হয়। কাউকে কটাক্ষ করে, আক্রমণ করে আমরা কখনো কি করব না? কারো সমালোচনা করব না। আচ্ছা। তো বর্তমান সময়ে মতবিরোধের এটা একটা কারণ যে আমরা একে অপরের সমালোচনা করি, ঠিক আছে। কিন্তু এই সমালোচনাগুলোর পিছনে আমাদের আদবগুলো আমরা রক্ষা করতে পারি না। আদবগুলো আমরা বিনষ্ট করে ফেলি। আচ্ছা, ঈমানি ভ্রাতৃত্বের অবমূল্যায়ন। আমাদের বর্তমান সময়ে ইখতিলাফ বা মতবিরোধ হওয়ার এটাও একটা কারণ যে আমাদের ঈমানি দায়িত্ববোধ, ঈমানি ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঈমানি যে কর্তব্যসমূহ ইত্যাদি, এগুলো বাস্তবায়ন করা। ঈমানি ভ্রাতৃত্বের যদি কেউ মূল্যায়ন না করে, ঈমানি ভ্রাতৃত্ববোধের যদি কেউ মূল্যায়ন না করে, ঈমানি বা ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক যে একে অপরের প্রতি ভালোবাসার যেই বন্ধন বা যে টান রয়েছে, তো এই যে ঈমান একজন মানুষের মধ্যে যখন পরিপূর্ণরূপে থাকবে, ঈমান যখন তরুতাজা থাকবে, সতেজ থাকবে, তো ওই ব্যক্তির মাধ্যমে সমাজের মধ্যে ইফতেরাক হওয়া, মানে বাড়াবাড়ি করা, কুড়িগ্রাম মানে একেবারে দেশের প্রত্যন্ত জায়গা থেকে নিয়ে, মানে শেষ সীমানা থেকে নিয়ে শুরু করে যে কোনো জায়গাতে আমরা সারা দেশে দেখি না কেন, সব জায়গায় যে সকল আমাদের অতিরঞ্জন, বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ত যে সকল আমাদের হানাহানি বিদ্বেষগুলো হচ্ছে, এই সবগুলো হলো মূলত ঈমানি ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে। আজকে যদি আমরা একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের মূল্যবোধ করতাম, তার প্রতি রেসপেক্ট বা আমার সম্মান থাকতো, ন্যূনতম একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের প্রতি সেই আদর্শ বা সেই মানে একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের প্রতি আমার যে দায়িত্ববোধ বা কর্তব্যবোধ, এই বিষয়গুলো যে আমি খেয়াল করতাম, তাহলে কখনো আমি নির্বিচারে আমার একজন ভাইকে আমি অন্যায়ভাবে হত্যা করতে পারি না, আমার একজন ভাইকে আমি মেরে ফেলতে পারি না, আমার একজন ভাইয়ের প্রতি আমি জুলুম নির্যাতন করতে পারি না। এই কাজগুলো আমার দ্বারা হওয়া সম্ভব নয়। তো বর্তমান সময়ে ইখতিলাফ, ইফতারাক বা যা কিছু হচ্ছে, এগুলো হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো ঈমানি ভ্রাতৃত্বের অবমূল্যায়ন করা। কথাটা কি বুঝে আসছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো একটা কারণ হলো ভিন্ন মতের প্রান্তিকদের অজুহাতে নিজের প্রান্তিকতার বৈধতা দাবি করা। মানে আমার সামনে কেউ কোনো একটা মানে অবৈধ কাজ করছেন, ওইটার মাধ্যমে সে আমাকে অ্যাটাক করছেন, তাকে প্রতিহত করার জন্য আমি আবার সেম ওই একই ওয়েতে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো প্রান্তিকতার দাবি নিয়ে ভিন্ন ধর্মের কেউ বা ভিন্ন কেউ প্রান্তিকতার দাবি করছে, যেন আপনিও করবেন, এটা কি নাই? জায়েজ নাই। মানে বিষয়টা হলো এরকম, মনে করেন যে ফর এক্সাম্পল, অনেকে বলতেছেন যেটা, যে আমরা হয়তোবা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ২ দিন ৩ দিন একটু লুটপাট করছি। হয়তোবা আমরা ২ দিন ৪ দিন আমরা অন্যায়ভাবে এটা করছি, ওটা করছি, বিভিন্ন কিছু করছি। কিন্তু জাস্ট একটু 30 সেকেন্ড। তো বলছিলাম যে মনে করেন যে চলে যাওয়ার পর থেকে বিগত ৩ দিন আমরা না হয় একটু লুটপাট করেছি, সরকারি সম্পদ আত্মসাৎ করেছি, তাতে কি হয়েছে? বিগত ১৫ বছর যে তারা আমাদের উপরে জুলুম শোষণ করছে, ১৫ বছর ধরে তারা খাইছে, আত্মসাৎ করছে, তখন তো আমরা কিছু বলি নাই। এবার আমরা একটু করি। এবার কি? আমরা একটু করি। তার মানে হলো বিষয়টা এরকম যে তারা যদি করতে পারে, তাদের জন্য যদি বৈধ হয়, তাহলে আমাদের জন্য বৈধ। তারা যদি এটা করতে পারে, তাহলে আমরাও করতে পারবো। আমার কথাটা বুঝা গেছে ভাই? হ্যাঁ? জি বুঝতে তো পেরেছি। ভিন্ন মতের প্রান্তিকতার তারা করতে পারে,
তারা অতিরঞ্জন করতে পারে, সীমা লঙ্ঘন করতে পারে, তারা অনেক বিষয় নিয়ে তারা বিভিন্ন ধরনের অবস্থান নিতে পারে। কিন্তু আলটিমেটলি আমাদের কাছে মনে রাখতে হবে এটাই যে অন্য কোনো ধর্মের মানুষ, অন্য কোনো বিশ্বাসের মানুষ কোনো একটা কাজ করলো, তার এই কাজটা করার কারণেই আমিও করব, সে যদি করতে পারে আমি কেন করব না, সে যদি অন্যায় করতে পারে আমি কেন করব না, এই ধরনের মানসিকতা কখনোই না রাখা। কথাটা বুঝা গেছে ভাই? জি। তো ওই প্রান্তিকতার কারণে যে একে অপরের দেখে না দেখে বিভিন্ন ভাবে এই বিষয়টা চলে আসে। আচ্ছা, আরেকটা বর্তমানে ইখতিলাফের কারণ সবাইকে একমতে নিয়ে আসার চেষ্টা করা। সবাই কি করা? একমতে নিয়ে আসার চেষ্টা করা। এটা কি আদৌ সম্ভব যে পৃথিবীর সব মানুষ একমতে আসবে? ডেফিনেটলি কিয়ামত হ্যাঁ, জি, কিয়ামত পর্যন্ত আনা সম্ভব না। এটা কিয়ামত পর্যন্ত আনা সম্ভব না। এখন দেখা গেল সকল মানুষকে এক দলে আনার শিরোনাম নিয়ে বা টার্গেট নিয়ে যারা চেষ্টা করতেছে আমরা সবাইকে একসাথে নিয়ে চলবো, তাও ভিন্ন আরেকটা দল তৈরি করে বসতেছেন। তারা কি করতেছেন ভাই? ভিন্ন আরেকটা আরেকটা দল তৈরি করে বলতেছেন। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলি। বিভিন্ন আমরা আমাদের দেশে দেখি, আমি যতটুকু জানি as far as I concerned that before 1.5 year maybe আমি একটা পত্রিকা থেকে দেখেছিলাম যে বাংলাদেশে বর্তমানে প্রায় 20 এর ঊর্ধ্বে ইসলামিক দল আছে। 20 টির ঊর্ধ্বে কি আছে? ইসলামিক দল আছে। কারণ সবাই কিন্তু চায় তাদের মাঝে যেন ঐক্য হয়। সবাই কি চায়? ঐক্য চায়। কিন্তু ঐক্যটা কেমন? আমি ঐক্য চাই এই মর্মে যে সবাই আমার সাথে সে ঐক্যতা পোষণ করবে। আপনি ঐক্যতা চান এই মর্মে যে আমরা সবাইকে আপনার সাথে ঐক্যতা পোষণ করব। মানে বিচার যাই হোক তাল গাছটা যেন আমার জায়গা থাকে। এইটা হলো ঐক্যের ডিমান্ড। বিষয়টা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ? আল্লাহ। জি। তো যাই হোক এটা হচ্ছে এটার সাথে রিলেটেড না, জাস্ট পাশে বিষয়টা কথাটা আসলো আরকি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আসলে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার নামে ভিন্ন আরেকটি নতুন মতাদর্শ বা মতবাদ কায়েম করা, এইটাও হলো বর্তমান সময়ে ইখতিলাফ বা মতবিরোধের আরেকটা ক্লু। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো সাধারণত এই মোটা দাগে যে কয়েকটি বিষয় জানলাম, এই কারণেই বা এই সকল প্রেক্ষাপটেই মূলত আমাদের দেশে, নট অনলি আমাদের দেশে, পুরো ওয়ার্ল্ডে বর্তমান সময়ে যে মুসলিম উম্মাহের মাঝে ফাটল, যে বিবাদ, যে বিশৃঙ্খলতা, যেই দূরত্ব, এটা মূলত কারণ হলো এইটাই। আল্লাহু আকবার। তো এই সকল বিষয়ে মূলত যে কটা মোটা দাগে আমরা পয়েন্ট জানলাম, এই কারণগুলো এই সকল কারণে আজকে আমাদের দেশে আমরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের দল উপদল বা বিভিন্ন শ্রেণীর মানুষকে বা বিভিন্ন পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে পুরো ক্লাসের সামারিটা হলো এটা যে প্রথমত আমরা জেনেছি ইফতেরাক অর্থ কি। ইফতেরাক শব্দটি নির্গত হয়েছে ফারকুন থেকে। ফারকুন অর্থ কি? এরপরে ইফতেরাকের বিপরীত হলো ইজতেমা। ইজতেমার শাব্দিক অর্থ কি? এরপরে হলো আহ ইজতেমায়ের পরে ইখতিলাফ আর ইফতারাক দুটি যে এক জিনিস না, দুইটার মাঝে যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা দুইটার মধ্যে জানতে পেরেছি। আমার কথাটা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইখতিলাফ আর ইফতারাকের যে পার্থক্য, এখানে 7টি পয়েন্টে পার্থক্য তুলে ধরা হয়েছে। সেই সাথে বর্তমান সময়ে সমসাময়িক যে সকল মতবিরোধগুলো আছে বা ইখতিলাফগুলো আছে, এগুলোর কারণটা কি? এগুলোর হিস্ট্রিটা কি? কেন এগুলো হচ্ছে বা এই ইখতিলাফগুলো হওয়ার কারণগুলো কি? এই কারণগুলো আপাত দৃষ্টিতে আমরা এই কয়টা খুঁজে পেয়েছি। এর বাইরে আরো থাকতে পারে। তো আমরা যদি এই কারণগুলো চিহ্নিত করে এর যদি আমরা সলিউশন বের করে আগামী দিনে এগিয়ে যাওয়া আমার আপনার সবার জন্য সহজ হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই ছিল আমাদের আজকের দার্সের টোটাল আলোচ্য বিষয়। আমাদের দার্স আজকে এই পর্যন্তই। যদি আপনারা চান তাহলে লিভ নিতে পারেন। স্যার কি আর প্রশ্ন একান্ত আছে? যদি প্রশ্ন থাকে তাহলে ২-৪টি প্রশ্ন করতে পারে। জি যেহেতু ওস্তাদ, রাত্রি অনেক হচ্ছে, জাস্ট ৫ মিনিট। জি, জি হ্যাঁ সংক্ষেপে বলেন। একটা প্রশ্ন আছে যে আমরা প্রায় শুনে থাকি যে ইহুদি এবং নাসারা, ইহুদি তো আমরা জানি যে ইয়াহুদ জাতি থেকে যেটা এসেছে মোটামুটি জানি, কিন্তু নাসারা আসলে যদি একেবারে পিন পয়েন্ট অ্যান্সারটা দিতেন যে আসলে হু আর নাসারা। নাসারা মিনস হলো খ্রিস্টিয়ান। ও আচ্ছা নাসারা মিনস খ্রিস্টিয়ান। খ্রিস্টানদেরকে মূলত নাসারা বলা হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি জাস্ট আপনার ভোট নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা ইখতিলাফ করতে পারবো শুধুমাত্র মৌলিকভাবে আমলি বিষয়ে,
কিন্তু আকীদাগত বিষয়ে মৌলিকভাবে করতে পারবো না। বিশেষ কিছু স্পেসিফিক বিষয়ে টার্ম থাকে, সেটা বাদে আমরা আকীদাগত বিষয়ে কোনো আমরা মানে বৈধ না যে ইখতিলাফ করা। হ্যাঁ, হ্যাঁ, জি, এক্সাক্টলি এটাই বিষয় আরকি যে আকীদাগত বিষয়ে ইখতিলাফ করাটা হলো পথভ্রষ্ট বা গোমরা হওয়ার লক্ষণ। এটা করা জায়েজ নেই। তবে ইখতিলাফ শর্ত সাপেক্ষে দালিলিকভাবে, ইলমিভাবে সেটা আমলগত বিষয় হতে পারে। জি, জাযাকুমুল্লাহ। জি, বুঝতে পেরেছি। জি, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা যারা চান লিভ নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের দর্স শেষ। যেহেতু রাত্রি অনেক হচ্ছে, শেষ রাতে তাহাজ্জুদে জাগ্রত হওয়ার বিষয় থাকে, এইজন্য আমরা খুব বেশি দীর্ঘ করব না ইনশাআল্লাহ। ইখতিলাফ তো সবাই করতে পারবে না, তাই না? না, ইখতিলাফ যে কেউ করতে পারবে না। ইখতিলাফ করার জন্য ওই যে বললাম, ইখতিলাফের ফাউন্ডেশনটা হলো ইলমের উপরে। ইখতিলাফের ফাউন্ডেশন হলো ইখলাসের উপরে। ইখতিলাফের ফাউন্ডেশন হলো আপনার দ্বীন সম্পর্কে যে বিষয়ে আপনি ইখতিলাফ করবেন, ওই বিষয়ে আপনার অগাধ নলেজ থাকতে হবে। দেন আপনি ইখতিলাফ করবেন। কিন্তু এখন তো দেখতেছি আমাদের অনেক আলেমগুলি ইখতিলাফ করতেছে। আম এখানে আসলে আ আ এটা স্পেসিফিক ভাবে আমি কারো নাম উল্লেখ করে কথা বলব না। বাকি যে কেউ তো আসলে যেকোনো বিষয়ে ইখতিলাফ করতেছে বা আমরা এটা দেখতেছি। কিন্তু একজন ব্যক্তির ইখতিলাফটা ইখতিলাফ মানে মতামত পেশ করা। তো এই মতামতটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য তার সেই লজিক, তার সেই দলিল, তার সেই আ মানে অথেন্টিক সোর্স এর মাধ্যমে সেটা আসতে হবে। যে কেউ যে তার জায়গা থেকে একটা জাস্ট শুধু বলে দিল আর হয়ে গেল, বিষয়টা মোটেও এরকম না। কিন্তু এই হচ্ছে আরকি। কিরকম, সে তো তার ওস্তাদের অনুসারী পাশাপাশি এখানে হিসেবে একটা করতে জিনিস পারছে না। আসলে এড করা হতে চাই। পারে, হতে পারে। বাকি কতটুকু গ্রহণযোগ্য সেটা দেখতে হবে। কতটুক মানে এটা রিলায়েবল সেটা দেখতে হবে আরকি। কারণ সবাই আমরা কারো তো মুখে গ্রহণ তো আর করতে হাত দেওয়া যাবে না, তাই না? হাত তো আর দেওয়া যাবে না। কিন্তু বলতে পারে গ্রহণ কিন্তু কতটুকু অ্যাকসেপ্টেড সেটা দেখতে হবে আরকি। আচ্ছা, ক্লাস টেস্টের বিষয়ে একটা বিষয় আসছে। আপনাদের হচ্ছে যদি সবকিছু স্বাভাবিক থাকতো, ক্লাস যদি ধারাবাহিকভাবে চলতো তাহলে আমাদের আ মূলত এক্সাম ১৩, ১৪, ১৫ কাইন্ড অফ এরকম তারিখে আমাদের এক্সামটা হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু আ অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘদিন আমাদের ক্লাস বন্ধ থাকার কারণে যেহেতু আমরা আমাদের সিলেবাস এখন পর্যন্ত পৌঁছতে পারি নাই, দ্যাটস ওয়াই আমাদের পরীক্ষাটা আমরা কিছুটা পিছিয়ে দিয়েছি। আ চলতি মাসের আসন্ন ২৮, ২৯, ৩০ ২৮, ২৯, ৩০ তারিখে আপনাদের ক্লাস টেস্ট সংগঠিত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মডিউল থেকে ৭ টি মডিউল মানে প্রত্যেকটা সাবজেক্টে ৭ টি মডিউল এট লিস্ট থাকবে। তো এই ৭ টি মডিউলের উপরে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। সিলেবাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে। জি, আরেকজন ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ওস্তাদ, যে আমরা আসলে অনেক সময় আছে যে আমরা আলেমদেরকে এভালুয়েট করতে চাই, কিন্তু আলেমদের যে এভালুয়েট করার জন্য যে আমাদের যে পরিমাণে ইলম থাকা দরকার, এই সাধারণ মানুষ হিসেবে আমাদেরও এটা থেকে দূরে থাকা উচিত। আলেমরা তো আলেমদেরই ভুল ধরবে, এটা হচ্ছে আলেমদের কাজ। তো এই ক্ষেত্রে আমাদের এক্সাক্টলি এই বিষয়টা হলো কি, আপনি যেটা বললেন খুবই চমৎকার একটা কথা বলেছেন। বিষয়টা হলো এরকম যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আপনার কোনো একটা কাজের মধ্যে যদি আমি কোনো ভুল বের করতে চাই, তো আমাকেও একজন ঐরকম মাপের আপনার সিমিলারিটি থাকবে, আপনার সাথে সামঞ্জস্য থাকবে বা আপনার সাথে কম্পিটিশনালি আমার ওরকম একটা স্কিল থাকতে হবে। আমার ওরকম ইঞ্জিনিয়ার হতে হবে। আমি একজন মানে মাদ্রাসা শিক্ষক হয়ে বা মাদ্রাসা পড়ুয়া হয়ে যে আমার ওই সাইটে বা ওই ডিপার্টমেন্টে বিন্দুমাত্র নলেজ নেই। আমি আপনার যদি গিয়ে ভুল ধরি তো এটা পাগলের মতো চিল্লাপাল্লা করা ছাড়া আর কোনো মানে সমাজের মানুষ কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। আরে উনি গিয়ে উনার এই ইঞ্জিনিয়ারিং কাজে গিয়ে কিভাবে ভুল বের করতে পারে? বিষয়টা হলো এরকম। তো যদি আমি ইন জেনারেল ডিপার্টমেন্ট যদি আপনার যে পজিশন, আপনার যে স্টেজ, ওই জায়গা থেকে আপনার সাথে যদি আমি ইখতিলাফ করতে না পারি, তাহলে আপনি যখন কোন একজন আলেম, কোন একজন ফকিহ, কোন একজন মুহাদ্দিস, কোন একজন মুফতির যখন আপনি ভুল ধরবেন, তো তাকে ভুল ধরার জন্য সেই পরিমাণ মানে ভুল ধরার জন্য তার ওই আলেমে যার আপনি ভুল ধরছেন তার সমমানে ইলম আপনার মধ্যে আছে কিনা? ওই পরিমাণে ইলম আপনার মধ্যে রয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। যে কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন হয়ে একজন আলেমের ভুল ধরে বিষয়টা এরকম না। দেখবেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আলেমদেরকে স্পেশাল ভাবে তাদের আ মানে বিচার কার্য সম্পাদন করবেন। আপনি যদি ইউনিভার্সাল সাইট থেকে দেখেন যে সাধারণত আপনারা জানেন যে এই যে দেখেন রিসেন্টলি দেখেন সরকার কি করেছেন, যে যারা সেনাবাহিনীর মধ্যে যাদেরকে তারা সেটা নামে বেনামে যৌক্তিক অযৌক্তিক যে কারণে হোক অ্যারেস্ট করে, যারা বিভিন্ন জেনারেল কিংবা মেজর বা কর্নেল বিভিন্ন পদে যারা রয়েছেন তাদেরকে যখন কাউকে গ্রেফতার করে, সাধারণ মানুষদের জন্য পাবলিকের জন্য যে নরমাল জেনারেল পাবলিকদের জন্য তাদের যে আ আ কারাগার রয়েছে, তাদের যে
অবস্থান স্থল রয়েছে, ওই স্থানে কিন্তু এরকম ভিআইপি পার্সনদেরকে রাখে না। বরং তাদের শাস্তি দিলেও তাদের জন্য নির্দিষ্ট স্পেসিফিক আলাদা একটা স্পেস রাখে। যেটা আমরা দেখেছি যে আয়নাঘরের মতো একটা স্থান তারা তৈরি করেছে। এখানে কি পরিমাণ জুলুম, শোষণ, নিপীড়ন হয়েছে, কি পরিমাণ অত্যাচার হয়েছে সেটা ভিন্ন বিষয়। বাকি তাদের জন্য ভিআইপিদের জন্য আলাদা একটা স্পেস তৈরি করেছে। তো সেইম কাল কিয়ামতের ময়দানে আলেমরা যেন সাধারণ মানুষদের কাছে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত যেন তারা না হন। এজন্য আল্লাহ পাক আলেমদের বিচার করবেন পর্দার অন্তরালে, নির্দিষ্ট একটি এরিয়াতে তাদের বিচার করবেন। কিন্তু সাধারণ মানুষদেরকে সাধারণ প্লেসে বিচার করবেন। তো এজন্য আমি যদি একজন আলেমের ব্যাপারে আমার জবান খুলি, একজন আলেমের ব্যাপারে আমি যদি তার ভুল শুধরিয়ে দেই, এ ব্যাপারে আমার খুব বেশি জবান সতর্ক রাখা যে আমি আসলে কার ব্যাপারে কথা বলছি। আমি তো একজন আলেমের ব্যাপারে কথা বলছি। ওই আলেমের যে ইলম, ওই পরিমাণ ইলম কি আদৌ আমার মধ্যে আছে? হ্যাঁ, যদি কখনো এরকম কোনো বিষয় আপনার কাছে মনে হচ্ছে যে খুব নরমালি যে একজন আলেমের কোনো একটা এমন মিসিং হয়েছে যে আসলে আপনার কাছে খুব বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এই বিষয়টা অন্যায় হয়েছে। তাহলে তাকে তার ভুলটা নিজে না বলে উত্তম হলো ওই আলেমের নির্ভরযোগ্য কাছের বা আপনার কোনো প্রিয় ব্যক্তির মাধ্যমে তাকে আ ওই আরেকজন আলেমের মাধ্যমে তার ভুলটা তাকে শুধরিয়ে দেওয়া। আর যদি এরকম কোনো পসিবিলিটি না থাকে যে আপনি আরেকজন আলেমের মাধ্যমে তার ভুলটা শুধরিয়ে দিবেন, যদি এটার সম্ভাবনা যদি না থাকে, তাহলে এমত অবস্থায় করণীয় হতে পারে যে আপনি অত্যন্ত আদব বা বিনয়ের সাথে যেই ভুলটা তার মধ্যে দেখেছেন, ওই ভুলের মর্মে কাছাকাছি কোনো বিষয়ে আপনি একটা লিখিত প্রশ্ন তার কাছে দিতে পারেন। মানে এমন একটা আপনার এক্সপ্রেশনটা হবে, আপনার আ মানে উপস্থাপনাটা এমন হবে, হ্যাঁ? যে আপনার উপস্থাপনাটা আপনার এক্সপ্রেশন থেকেই যেন টোটাল বিষয়টার সামারিটা যেন ওই আলেমের কাছে চলে যায় এবং তিনি যেন বুঝতে পারেন যে আসলে তার মাঝেও এই ধরনের মিসিং আছে, এই ধরনের ভুল ত্রুটি আছে, এটা তারও শুধরে নেওয়া দরকার। হ্যাঁ? তো এই বিষয়গুলো আসলে খুব হেকমাপূর্ণভাবে একজন আলেমের ভুল আপনি বা তাকে শুধরিয়ে দেওয়ার ফিকির রাখতে পারেন। কিন্তু বিদ্বেষপ্রসূত কিংবা কাউকে নেগলেক্ট করে অসহায় বা ছোট মনে করে এই বিষয়গুলো কখনো ইগনোর করা মোটেও উচিত না। জি, জাযাকাল্লাহ ওস্তাদ জি। আকিদা তহবিব পাবলিকেশনের ভালো হবে। আল্লাহ! আকিদা তহবিটা আমার জানা মতে ইসলামিয়া পাবলিকেশন। ইসলামিয়া পাবলিকেশনেরটা মোটামুটি ভালো হবে। ইসলামিয়া কুতুবখানা বা ইসলামিয়া পাবলিকেশন এটা ভালো হবে আরকি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের দর্স এ পর্যন্ত রাখি। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত রাখেন তাহলে পরবর্তী দর্সে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন, বেশি থেকে বেশি আমালে সালিহা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।